নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডারের শুরু হলো নতুন ফর্ম ফিল আপ। আপনারা কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, নাকি আবেদন করার পরেও স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিওর বা শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে, কিংবা আপনি ইতিমধ্যে টাকা পাচ্ছেন কিন্তু আগামী মাস থেকে সেই টাকা পাবেন কি না সেটি নিয়েও অনেকে চিন্তিত রয়েছেন। কারা কারা টাকা পাচ্ছেন না, কিভাবে পাবেন, কোন ফর্মটি ফিল আপ করতে হবে, আজকে রয়েছে আপনাদের জন্য একটি বড় আপডেট। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে আটকে থাকা আবেদনগুলি দ্রুত মেটাতে এবং যোগ্য মহিলাদের শনাক্ত করতে একটি নতুন ফর্মের মাধ্যমে পুনরায় যাচাইকরণের প্রক্রিয়া চালানো হচ্ছে জেলাভিত্তিক। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো কাদের এই ফর্ম বা ভেরিফিকেশন করার প্রয়োজন রয়েছে, এই ফর্মে কি কি তথ্য বা ডিক্লারেশন দিতে হবে এবং এই তথ্য দিলে আপনারা সহজেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কিভাবে পাবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করে কোথায় জমা দিতে হবে এবং ফর্মটি কোথায় সংগ্রহ করবেন। এই সমস্ত আপডেট, তাই কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিন। প্রথমে আলোচনা করা যাক কেন সরকারের তরফ থেকে পুনরায় তথ্য যাচাই বা ভেরিফিকেশনের ওপরে জোর দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বহু মহিলা পঞ্চায়েত, পৌরসভা বা ব্লক অফিসে অনেক দৌড়াদৌড়ি করেও আটকে থাকা টাকা পাননি। অনেকের নথিতে অস্পষ্টতা রয়েছে বা তথ্যগত কোনো অমিল রয়েছে। তাই যেসব আবেদনপত্র ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসন থেকে পুনরায় নথিপত্র ও আবেদনকারী তথ্য যাচাই করা হচ্ছে। সব কিছু সঠিকভাবে পূরণ থাকলে এবং যোগ্যতার শর্তাবলী মিললে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পথ সহজ হবে। অন্যদিকে যারা ইতিমধ্যেই নিয়মিত টাকা পাচ্ছেন তাদেরও নিশ্চিত হতে হবে যে তাদের নথিপত্র ও তথ্য হালনাগাদ বা আপডেট রয়েছে কিনা। ফর্মে কি কি তথ্য দিতে হবে, এবার আসুন আমরা জেনে নিই সেই সমস্ত বিস্তারিত বিষয়। এই যাচাইকরণ ফর্মে আবেদনকারীকে ঠিক কি কি তথ্য দিতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন আইডি, আপনি যখন অনলাইন বা অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম আবেদন করেছিলেন সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনলেজমেন্ট আইডি ফর্মে নির্ভুলভাবে লিখতে হবে। আধার ও ভোটার কার্ডের নাম্বার, আবেদনকারীকে 12 অঙ্কের আধার নম্বর এবং ভোটার অর্থাৎ এপিক নম্বর স্পষ্ট করে লিখতে হবে। ব্যক্তিগত পরিচয়, আবেদনকারী মহিলার নিজের নাম, পরিবারের প্রধানের নাম, বিবাহিত হলে স্বামীর নাম অথবা অবিবাহিত হলে বাবার নাম লিখতে হবে। সম্পূর্ণ ঠিকানা, আপনার ভৌগোলিক অবস্থান যাচাইয়ের জন্য গ্রাম বা পাড়ার নাম, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, ব্লকের নাম এবং জেলার নাম নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। নথিপত্রের সাধারণ তথ্যের পাশাপাশি এই ফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিক্লারেশন বা ঘোষণাপত্র চাওয়া হচ্ছে। আবেদনকারীকে নির্দিষ্ট বক্সে টিক দিয়ে বা লিখে জানাতে হবে। চাকরি সংক্রান্ত তথ্য, পরিবারের কোনো সদস্য স্থায়ী বা অস্থায়ী চাকরি করেন কিনা আপনাকে সেটি জানাতে হবে। নির্দিষ্ট পেশা, আবেদনকারী মহিলা নিজে আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা হেল্পার কিংবা প্যারাটিচার বা সিভিক কিনা তা স্পষ্ট জানাতে হবে। আর্থিক অবস্থা, আবেদনকারী বা তার পরিবারের আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা এবং তিনি কোনো পেনশন পান কিনা। স্থায়ী বাসস্থান, তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা তার সম্মতি কিন্তু জানাতে হবে। এই সমস্ত ঘোষণাপত্র নেওয়ার মূল উদ্দেশ্য হল প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত যোগ্য মহিলাদের কাছে যেন এই সুবিধা পৌঁছায় তা নিশ্চিত করা। কোথায় এবং কিভাবে এই ফর্ম সংগ্রহ করবেন এবং কোথায় জমা দেবেন। ফর্ম জমা ও স্বাক্ষর বিষয়ে জানিয়ে রাখি, ফর্মটি সম্পূর্ণ সতর্কতার সঙ্গে ফিল আপ করার পর নির্দিষ্ট জায়গার জমার স্থান ও তারিখ লিখবেন। এরপর ডান দিকের নিচে আপনার স্বাক্ষর ও টিপ ছাপ, আপনি যেটিতে আপনার যেটি আপনি করেন অর্থাৎ আপনি সই করলে সই বা টিপ সই করলে সেখানে টিপ ছাপ কিন্তু দেবেন এবং নাম স্পষ্ট করে লিখবেন। জমা দেওয়ার স্থান হচ্ছে সম্পূর্ণ প্রস্তুত ফর্মটি আপনার স্থানীয় পঞ্চায়েত
ব্লক অফিস বা পৌরসভা অফিসে সশরীরে গিয়ে জমা দিতে হবে। আধিকারিকরা সেটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ফর্ম পাওয়ার উপায়: অনেক ক্ষেত্রে এই ধরনের রিভেরিফিকেশন ফর্ম বা তথ্য সংগ্রহ স্থানীয় ফিল্ড ওয়ার্কার, আশাকর্মী বা সংশ্লিষ্ট ব্লকের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হয়। তাই আপনি আপনার স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন। নথির সাথে রাখা যাদের ভেরিফিকেশন বা তথ্য যাচাই করা প্রয়োজন তারা আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরনো আবেদনের আইডি অবশ্যই সাথে রাখবেন। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনায় অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। অহেতুক দুশ্চিন্তা না করে সঠিক তথ্য দিয়ে ফর্ম ও ভেরিফিকেশন সংক্রান্ত প্রক্রিয়া মেনে কাজ করুন। ভিডিওটি আপনার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই বিষয়টি জানতে পারেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।